আমাদের দেশের ডাক্তাররা অনেক ভালো, এদের লেখাপড়ার কোয়ালিটি অনেক ভালো, কিন্তু এই যে টেস্টের রিপোর্ট যদি নেগেটিভ মানে যথাযথ না আসে, তাহলে এই ডাক্তার সাহেব যতই প্রেসক্রিপশন লিখুক ওনার ট্রিটমেন্টে কাজ করবে না। তখন এই রোগী কি করবেন, বাধ্য হয়ে ওই অন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছে। অথচ ওই বিদেশি ডাক্তার চেয়ে আমাদের দেশের ডাক্তার কোয়ালিটি অনেক ভালো, এনাদের কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। সব ঠিক থাকে তাহলে আমরা যে কাজ বাজ করছে এটা বোঝা যাবে যে কাজ হচ্ছে। এটার এমআরপি কত? এমআরপি তো এটা চায়না মাল। চায়না থেকে ফ্রি আসছে? না, যা ইম্পোর্ট তারা করে। হ্যাঁ, সেই ইম্পোর্টার কোথায়? ইম্পোর্টার তথ্য কোথায়? আমার ইনভয়েস সাপোজ যে এবিসি এবিসি কোম্পানি, তাদের তো একটা ঠিকানা আছে, নাম আছে। আপনি চায়না বললে তো হয়ে যাবে না, এটা কেউ লাগেজে করে নিয়ে আসতে পারবে না। এখন আমরা তো মার্কেট থেকে নিই। তাহলে এটা কত করে বিক্রি করেন এমনি মুখে মুখে? উনি ধরেন 1100-1200 টাকা। 1200 টাকা। এটা 12,000ও বললেও কিছু করার নেই। না না আছে? না, এবং এটা যদি কোনো ঝামেলা হয়, আমি যে কাউকে ধরবো সে ব্যবস্থাও রাখেননি। যদি ইম্পোর্টারের নাম ঠিকানা থাকে, আমরা তার বিরুদ্ধে মামলা করতে পারবো, তাকে ধরতে পারবো। এটার নাম কি এগুলো? এটা ব্লাড লেন্স। কত বছর মেয়াদ থাকে এগুলো? এগুলো 5 বছর থাকে স্যার। 5 বছর। লেখা থাকে না? না না, লেখা থাকে তো। হ্যাঁ হ্যাঁ। তো মেয়াদ শেষ হয়েছে, এখন হাইট করে দিয়েছে। না, মেয়াদ শেষ হয়নি। এই যে স্যার 2022 সালের আপনার শোনো শোনো শোনো, এটা লট লট, এটা লট। আর এইটা হচ্ছে মেয়াদ। এক্সপিরিয়েন্স স্যার এরকমই দেয় এরা। না না না, প্রিন্ট করাই থাকবে, এগুলো আলাদা কাগজে থাকার কোনো সুযোগ এই নেই। ডিআর নাম্বার দিয়ে দিয়েছে এই জন্য স্যার। হ্যাঁ ঠিক আছে, কেন কেটে দিয়েছেন কেন আপনি? ওটা স্যার আমরাই করিনি। আমরা স্যার যে কার্টুন ধরে আনি ওইভাবেই করি। আর এটা কি খবর? এটা একটু বলেন তো দেখি, কোথায় কি লেখা আছে? প্র্যাকটিস গ্রুপ 9/22। 22 স্যার এক্সপায়ার ডেট স্যার 3 বছর। 26 সাল। এটাও বাইরের প্রোডাক্ট, তাই না? জি স্যার, এই স্টিপ। হ্যাঁ স্টিচ। ইম্পোর্টার কে? জার্মানির প্রোডাক্ট ঠিক আছে, ভালো কথা। ইম্পোর্টার তো আছে নাকি? না জার্মান দেশ থেকে ফেলে দিয়েছে, বাংলাদেশ আপনি করে নিয়েছেন। কোম্পানি কোন কোম্পানি? সেটা তো ডিক্লারেশন দিয়েছে না? স্যার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো আপনার মানে অনেক দিন হয়ে গেলে আপনার এগুলো বিল রাখাও আসলে সম্ভব না। হ্যাঁ, সম্ভব হবে না তো। সম্ভব হওয়ার কথা নয়। বিল না থাকলে সম্ভব কিভাবে হবে? রাখবেন কোথা থেকে? না থাকলে রাখবেন কিভাবে? কোথা থেকে রাখবেন? এগুলো স্যার যেরকম আমরা ব্রোকারদের আলাই যে মিট করতে বিএম ভবন, ওখানেই তো সমস্যা। ওদের যে বিলগুলো আছে বিএমএ ভবন, মিটফোর্ট, এই দুই জায়গা থেকে এই নকলের ছড়াছড়ি হচ্ছে। ওষুধ, তারপর সার্জিক্যাল আইটেম, অপারেশন থিয়েটারে লাগে, তাই না? না, এটা অপারেশনের পরে যে পরে আঠাটা লাগে 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 আঠাটা। এটা তো গুরুত্বপূর্ণ জিনিস না? মেয়াদ শেষ হয়েছে কতদিন আগে, তারপর রেখেছেন কেন? ফেব্রুয়ারিতে মাসে শেষ হয়েছে। 25। ফেব্রুয়ারিতে শেষ হয়েছে, 23 ফেব্রুয়ারি 2025 মেয়াদ শেষ। এটা একদম স্যাম্পল দিয়ে গেছিল যে মিশিগান থেকে। স্যাম্পল দিয়ে গেছে। এটা হলো জার্মানির প্রোডাক্ট। এটা আর তৈরি হচ্ছে কোথায়? চায়নাতে। জার্মানির প্রোডাক্ট তৈরি হচ্ছে চায়নাতে। ইম্পোর্টার কে? মিটফোর্ট। মিটফোর্ট। মিটফোর্ট থেকে নেবে। ক্রয়ের কাস্টমার দেখো, জেনুইন রেজাল্ট আসবে না। একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়েছে, অনেক দিন থেকে তো আমরা কাজ করছি এই লাইনে। আমাদের দেশের ডাক্তাররা অনেক ভালো, এদের লেখাপড়ার কোয়ালিটি অনেক ভালো, কিন্তু এই যে টেস্টের রিপোর্ট যদি নেগেটিভ মানে যথাযথ না আসে, তাহলে এই ডাক্তার সাহেব যতই প্রেসক্রিপশন লিখুক ওনার ট্রিটমেন্টে কাজ করবে না। তখন এই রোগী কি করবেন, বাধ্য হয়ে ওই অন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছে। অথচ ওই বিদেশি ডাক্তার চেয়ে আমাদের দেশের ডাক্তার কোয়ালিটি অনেক ভালো, এনাদের কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে।